আজকে এই মুহূর্তে টেবিল ল্যাম্প স্টোরিতে আমার হাতে যে বইটা রয়েছে সেটাকে সিনেমার গল্প হয়ে ওঠার গল্পের বই বললে খুব একটা অত্যুক্তি করা হবে না। বইটার নাম টলিবলি সংবাদ, লিখেছেন সিদ্ধার্থ দাশগুপ্ত। আহ, এই বইটা কিন্তু বেসিক্যালি সিনেমার পেছনের ব্যাকগ্রাউন্ডের গল্প, বিভিন্ন বিখ্যাত সিনেমার ব্যাকগ্রাউন্ডের গল্প এবং বিখ্যাত বিভিন্ন গান হয়ে ওঠার যে ব্যাকগ্রাউন্ডের গল্প, সেই গল্পের একটা সংকলন, সেই ফিচারের একটা সংকলন। এই বইটা বেরিয়েছিল জানুয়ারি 2023-এ, অর্থাৎ 2023 সালের বইমেলায়। এবং এই বইটার যে প্রকাশক, সেই প্রকাশক হচ্ছে উত্তরণ পাবলিশার্স। এবং এই বইটার সেই সময় দাম ছিল 200 টাকা, ডিমাই সাইজের একটি বই। এবং এই বইটি কিন্তু 120 পাতার একটি বই। এবং এই বইটাতে প্রতি ছত্রে ছত্রে যেটা রয়েছে সেটা হলো চলচ্চিত্র জগতের ইতিহাস। মেইনলি চলচ্চিত্র জগতের ইতিহাস যারা পছন্দ করেন বা চলচ্চিত্র জগতের ইতিহাসকে যারা ডকুমেন্ট করে রাখা পছন্দ করেন, তা নিয়ে আলোচনা করতে চান, সেই যে ফেলে আসার সময় সেটাকে আবার নতুন করে অনুভব করতে চান, তাদের জন্য এই বইটা কিন্তু একেবারে উপযুক্ত বই। এবং এই বইটি যিনি লিখেছেন সেই সিদ্ধার্থ দাশগুপ্ত দীর্ঘদিন আকাশবাণী কলকাতায় যুক্ত ছিলেন। সম্প্রতি তিনি রিটায়ার করে গিয়েছেন। এবং তার যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান কিন্তু অত্যন্ত বিখ্যাত ছিল মূলত সিনেমার জগতের অশ্রুত যে সমস্ত কাহিনী, সেই সমস্ত কাহিনীগুলোকে নতুন করে আবার জনসমক্ষে আনার জন্য, জনসমক্ষে উপস্থাপন করার জন্য। ফলে এই বইটাতে এমন বেশ কিছু কাহিনীর সন্ধান আপনি পাবেন যার রেফারেন্স কিন্তু আপনি চট করে অন্য কোথাও খুঁজে পাবেন না, যদি না আপনি দীর্ঘদিন ধরে নিজেই সিনেমা নিয়ে চর্চা করে থাকেন। তাহলেও যদি নিজে আপনি চর্চা করেও থাকেন, তাহলেও এই ধরনের বহু বহু পুরনো ভুলে যাওয়া রেফারেন্সগুলো হঠাৎ হঠাৎ আবার একসঙ্গে পরপর পড়তে কিন্তু ব্যাপারটা বেশ উপভোগ্য হয়ে উঠবে বলেই আমার ধারণা। আমরা যদি সূচিপত্রের দিকে চোখ রাখি তাহলে দেখবো যে সূচিপত্রটাও বেশ মজা করে লেখা, একটু মজার। ইয়ে পুলিশ স্টেশন হ্যাঁ তোমারে বাপ কা ঘর নেহি, বিখ্যাত ডায়লগ। খাইকে পান বানারসওয়ালা, বিখ্যাত গান। রূপ তেরা মস্তানা, আবার একটা বিখ্যাত গান। এই রাত তোমার আমার, আবার একটা বিখ্যাত গানের নাম। জলতে হ্যায় জিসকে লিয়ে এবং টেরি প্রেম, একটা ফিচার এবং একটা বিখ্যাত গান, এই দুটো সংমিশ্রণে। চল 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 মেরে সাথী, এটাও একটা বিখ্যাত গান। আই এম আ ডিস্কো ড্যান্সার, আবার একটা বিখ্যাত গান। লাগে ছ্যাঁকা ভ্যাবা চাকা, এটাও একটা বিখ্যাত গান। সবার উপরে ছবি বিশ্বাস, এটা কিন্তু একেবারে হার্ড করে একটা ফিচার। দাম মারো দাম থেকে হরে রাম হরে কৃষ্ণ। তো সুতরাং বোঝা যাচ্ছে যে চলচ্চিত্র জগতের একটা বিশাল বড় প্রেক্ষিতকে, একটা বেশ লম্বা সময়কে ধরে রাখার একটা চেষ্টা করা হয়েছে এই বইটাতে। এবং এই বইটার আমি আশা করি আবার এর পরের পার্টও আসবে। এই বইটা একটা নির্দিষ্ট সময় পর্যন্তই আমাদেরকে টাইম ট্রাভেল করায়, বা বলা ভালো সিনেমার জগতে আমাদেরকে ট্রাভেল করায়। এবং আশা করা যায় যে এই বইটার আবার পরের পার্ট বেরোবে। এবং এই বইটা কিন্তু যথেষ্ট পপুলার একটি বই। যারা নতুন করে তখনকার সময় ছবি নিয়ে আবার ভাবতে শুরু করেছেন, নতুন করে তখনকার ছবিগুলো কেন হিট হয়েছিল, কেন সেই সমস্ত গানগুলো, সেই সমস্ত ছবিগুলো আমাদের আজও পর্যন্ত ভালো লাগে, কেন সেই আহ, গানগুলো, সেই ছবিগুলো, সেই চিত্রনাট্য দীর্ঘদিন ধরে দর্শকদের মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছিল, দাগ কাটতে সক্ষম হয়েছিল, কেন এতগুলো বছর পেরিয়ে যাওয়ার পরও, প্রায় ধরা যাক 30 বছর 40 বছর পেরিয়ে যাওয়ার পরও, কেন সেই সমস্ত যে লেখাগুলো, সেই লেখাগুলো বা সেই সমস্ত গানগুলো, তাদের সুরগুলো, তাদের হয়ে ওঠার গল্পগুলো ইত্যাদি ইত্যাদি কোনোটাই কেন আমরা এখনো ভুলতে পারি না, কোন ম্যাজিকে এখনো পর্যন্ত সেই রূপোহী পর্দার যে আকর্ষণ, সেই আকর্ষণ আমাদেরকে মুগ্ধ করে, তার একটা উত্তর খোঁজার চেষ্টা করা হয়েছে এই বইটাতে। এবং সেই সময়কার যে চলচ্চিত্র ব্যক্তিত্বরা, মানে শুধু অভিনেতা অভিনেত্রী নন, পরিচালক থেকে শুরু করে, টেকনিশিয়ানস থেকে শুরু করে, এমনকি সুরকার, গায়ক কিংবা যে সমস্ত বাদ্যযন্ত্রী, তাদেরও জীবনের নানান ধরনের ইন্টারেস্টিং গল্প, ইন্টারেস্টিং সিচুয়েশন, এই সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে এই বইটা কিন্তু বেশ সুখপাঠ্য এবং উপভোগ্য একটা বই। বইটার প্রচ্ছদও কিন্তু একদম বইটার যে টপিক তার সঙ্গে মানানসই। বিভিন্ন পুরনো সিনেমার পোস্টারকে কোলাজ করে সাজানো হয়েছে। এবং এই বইটা যারা চলচ্চিত্র নিয়ে আগ্রহী, পুরোনো দিনের চলচ্চিত্র নিয়ে আগ্রহী, তাদের জন্য একদম পারফেক্ট একটা ব্লেন্ড। আপনি দেখছেন টেবিল ল্যাম্প স্টোরি। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। এবং এই ধরনের বইয়ের ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে এই আই বাটনে আমি আমার এই লাইব্রেরির লিঙ্কটা দিয়ে দেবো। যে অ্যালবাম, লাইব্রেরি বলে যে অ্যালবাম, তার লিঙ্কটা দিয়ে দেবো, আপনি অবশ্যই একবার দেখে নিতে পারেন। আর এছাড়া যদি এই ধরনের ভিডিও আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আবার নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা।